স্বাধীনতার 54 বছর পরও আমরা যে এই গরিব দেশের তকমা কপালে নিয়ে ঘুরছি, সরকারি যা বরাদ্দ যেখানে দেওয়া হচ্ছে তার 1/3 মানুষের কল্যাণে ব্যয় হচ্ছে না। আমরা আগামী দিনে এমন ব্যবস্থা নিব যেন আমাদের অর্থ ওই ইন্ডিয়ায় যেন না যায়, আমাদের অর্থ ওই বিদেশে যেন পাচার না হয়। আমাদের এখনো যে চিকিৎসা ব্যবস্থা আছে এটার উপরে আস্থা আছে। আমাদের ব্যক্তিগত অর্থায়নে যদি এই কাজটি করতে পারি, আমাদের এই প্রার্থী যদি জনগণের সমর্থনে মেয়র নির্বাচিত হতে পারেন, এই কাজটি সরকারি অর্থায়নে স্থায়ীভাবে পুরো সিটি কর্পোরেশন আনাচে কানাচে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি সরকারি যে বরাদ্দ যে কাজের জন্য যতটুকু দেওয়া হয় জবাবদিহিতার সাথে যদি সেটা ব্যয় করা যায় তাহলে আমাদের দেশের চেহারা বদলে যাওয়ার কথা ছিল। স্বাধীনতার 54 বছর পরও আমরা যে এই গরিব দেশের তকমা কপালে নিয়ে ঘুরছি, এটা হওয়ার কথা ছিল না। বাস্তবতা হচ্ছে এই, সরকারি যা বরাদ্দ যেখানে দেওয়া হচ্ছে তার 1/3 মানুষের কল্যাণে ব্যয় হচ্ছে না। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থনে ঢাকা 14 আসনে, ঢাকা 15 আসনে, ঢাকা 16 আসন সহ ঢাকা শহরের 7টি আসনে আপনারা জামায়াত ইসলামের প্রার্থীকে বিজয়ী করেছেন। আসুন আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মোহাম্মদ সেলিমউদ্দিন ভাই এবং দক্ষিণে আমাদের সাদিক কাইম ভাই সহ আমাদের এই মেধাবী সৃজনশীল ভাবে কাজ করছেন যে ভাইয়েরা, আল্লাহকে ভয় করে চলেন যে ভাইয়েরা, তাদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি আমরা দেখিয়ে দেব যে বাজেট 1 টাকা বৃদ্ধি না করেও কেমন করে জনগণের কাছে জনগণের সেবা পৌঁছে দিতে হয়। আজকে তারই একটি উদাহরণ যে আমাদের স্বল্প পরিসরে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এত বড় একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং এটাই প্রমাণ যে স্বচ্ছতার সাথে জনগণের অর্থ ব্যয় করতে পারলে আমাদের জনগণের দুর্ভোগ এবং আমাদের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আর কিছু প্রয়োজন নেই। আসুন আমাদের সেলিমউদ্দিন ভাইকে আমরা সবাই মিলে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরে তাকে আমরা নির্বাচিত করি এবং তার মাধ্যমে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সৃজনশীলতার সাথে জনগণের অর্থ মাধ্যমে জনগণের সেবা কিভাবে পৌঁছে দিতে হয় সেটা আমরা অক্ষরে অক্ষরে জনগণকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ঢাকা 14 আসনে আমাদের যে কাউন্সিলর প্রার্থীগণ রয়েছেন, 7 নং ওয়ার্ডে আমাদের মনিরুল হোসেন মৃধা ভাই, 8 নম্বর ওয়ার্ডে ডক্টর মঈনুদ্দিন ভাই, 9 নম্বর ওয়ার্ডে গাজী মোহাম্মদ মাহবুব আলম ভাই, 11 নম্বর ওয়ার্ডে AK কামরুল হাসান মুরাদ ভাই এবং 12 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সাইফুল ইসলাম দেওয়ান ভাই, 6, 7, 8 এবং আমাদের যে 3 আসনে আমাদের এই ঢাকা 14-এর 6 আসনে 3জন মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন। আমরা একটা বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না, আমরা এখনো যাই না। আমাদের আমিরে জামাত তার মাসিভ অ্যাটাক হয়েছিল, তাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলেছিল আসেন বিদেশে, বলছে না, আজরাইল যদি বিদেশে যাইতে পারে, দেশে যদি তা আসে বিদেশেও যাইতে পারবে। সুতরাং আমার মৃত্যু যদি আল্লাহ এভাবে রাখেন হয়ে যাবে, আমি বিদেশ যাব না। আমাদের এখনো যে চিকিৎসা ব্যবস্থা আছে এটার উপরে আস্থা আছে, কিন্তু আমরা আগামী দিনে এমন ব্যবস্থা নিব যেন আমাদের অর্থ ওই ইন্ডিয়ায় যেন না যায়, আমাদের অর্থ ওই বিদেশে যেন পাচার না হয়, দেশেই যেন আমাদের চিকিৎসকরা চিকিৎসা দিতে পারেন, হাসপাতালগুলো যেন সক্ষমতা অর্জন করে, আমরা সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইরা, এই ঢাকা শহর আজকে দুর্ভোগের শহর। যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার অদক্ষতা এবং দুর্গন্ধের ছড়াছড়ি, মাদক, সন্ত্রাস, ইফটিজিং, কিশোর গ্যাং, অর্থাৎ একটা ভয়ঙ্কর শত্রুর সাথে আমরা বসবাস করছি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, যে যার খুশি মতো চলছে। এখানে কোনো ডিসিপ্লিন নাই, এখানে কোনো সাহসী নেতৃত্ব নাই, দক্ষ যোগ্য নেতৃত্ব আমাদের চোখে পড়ছে না। সরকারি টাকা ব্যবহার করে বিজ্ঞাপন দিচ্ছেন, আর বাস্তবে মাঠে ময়দানে কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। আমরা আগামী 25 থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের সেক্রেটারি বলেছেন
আমরা এই ঢাকা শহরকে আক্ষরে করতেই আমরা ক্লিন করার জন্য আমাদের সমস্ত ম্যান পাওয়ারকে নিয়ে নামবো। সাথে আমরা সমস্ত সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনগণকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে আমাদের শহরকে আমরা গড়ে তুলি, আমাদের শহরকে আমরা বদলাই দেই। আমাদের কাজ কেউ এসে করে দিবে না। হ্যাঁ, আগামী নির্বাচনে যদি সঠিক নেতৃত্বের হাতে ক্ষমতা দেন, ইনশাআল্লাহ এই শহর বদলাবে। রূপসী শহর ঢাকা নতুন রূপে আবিষ্কৃত হবে, আবির্ভূত হবে। আমরা নতুন করে ঢাকা শহরকে দেখতে পাবো ইনশাআল্লাহ। সেই দিনের জন্য আমরা এখন থেকে সবাই কাজ করব। কাজ করবেন তো সবাই ইনশাআল্লাহ? এখন থেকে এখানে চিকিৎসা নিতে আসা ভাই বোনদেরকে বলবো, আপনারা চিকিৎসা লাইনে থেকে না নিয়ে এসি রুমে বসে নেবেন। সেটা যদি দেখতে চান, তাহলে আগামী সিটি নির্বাচনের নেতৃত্ব আপনাদেরকে বদলাতে হবে। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিনও আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে রাখবেন, প্রসারিত করে রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এসেছেন, যারা আসেন নাই, তাদের কাছে আমাদের সালাম এবং শুভেচ্ছা পৌঁছাবেন এবং আমাদের সকল ভালো কাজে আপনাদেরকে আমরা সাথী হিসাবে পাবো ইনশাআল্লাহ।